33 অ্যাফোরিজম নং 33 সাবজেক্ট হচ্ছে মেডিসিনস আর সুপেরিয়র দ্যান ন্যাচারাল ডিজিজেস। ওষুধের শক্তি প্রাকৃতিক রোগের চেয়ে অধিক শক্তিশালী। অ্যাফোরিজম নং 30 থেকে ন্যাচারাল ডিজিজ এবং মেডিসিনাল ফোর্স এই দুটির কোনটি অধিক শক্তিশালী সেটার যে তুলনামূলক আলোচনা শুরু হয়েছিল, 33তে এসে সেই বিষয়টি অফিসিয়ালি ডিক্লেয়ার করা হচ্ছে যে মেডিসিন তুলনামূলক অধিক শক্তিশালী। সামারিতে আসি। ইন অ্যাকর্ডিং টু অল এক্সপেরিয়েন্স দ্য লিভিং হিউম্যান অর্গানিজম is more disposed and greater deranged of health by medicinal powers than by morbific noxious agent and infectious myosomes. In according to all experience সকল অভিজ্ঞতা বা পর্যালোচনা থেকে the living human organism জীবন্ত মানব দেহ is more disposed অধিক অনুকূল বা প্রবণ and greater deranged of health মানব স্বাস্থ্য অধিক হারে আক্রান্ত হয় বা বিশৃঙ্খলিত হয় বাই মেডিসিনাল পাওয়ার ওষুধ শক্তির দ্বারায় দেন বাই মরবিফিক নক্সাস এজেন্ট রোগ উৎপাদনকারী অনিষ্টকর শক্তির তুলনায় অ্যান্ড ইনফেকশাস মাইজম এবং সংক্রামক চিররোগ বীজ। এখানে বলা হয়েছে যে সর্বপ্রকার অভিজ্ঞতা থেকে বলা যায় যে মানুষের শরীরের প্রাকৃতিক রোগ উৎপাদনকারী শক্তিসমূহ এবং সংক্রামক চিররোগ বীজসমূহের শক্তি অপেক্ষা ওষুধের শক্তি দ্বারা আক্রান্ত, অভিভূত বা অসুস্থ হওয়ার অধিকতর অনুকূল তা সন্দেহাতীতভাবে জানা যায়। অন দ্য আদার হ্যান্ড দ্য মরবিফিক নক্সাস এজেন্ট deranges man's health by conditionally. On the other hand অন্যদিকে the morbific noxious agent রোগ উৎপাদনকারী অনিষ্টকর শক্তি deranges man's health মানব স্বাস্থ্যকে বিশৃঙ্খলিত করে by conditionally শর্ত সাপেক্ষে। এখানে বলা হয়েছে যে রোগ উৎপাদনকারী অনিষ্টকর শক্তি যেটাকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান নামকরণ করেছেন মরবিফিক নক্সাস এজেন্ট, সেটা মানুষের স্বাস্থ্যকে শর্ত সাপেক্ষে বিশৃঙ্খলিত করে, অর্থাৎ শর্ত সাপেক্ষে আক্রমণ করে, চাইলেই আক্রমণ করতে পারে না। Whilst medicinal agents have an absolute unconditional power greatly superior to the former. Whilst যেখানে মেডিসিনাল এজেন্টস হ্যাভ ওষুধ শক্তির আছে অ্যান অ্যাবসুলেট আনকন্ডিশনাল পাওয়ার একটি নিরঙ্কুশ শর্তহীন ক্ষমতা, গ্রেটলি সুপিরিয়র টু দ্য ফরমার নিঃসন্দেহে পূর্বেটির চেয়ে উপরে, অর্থাৎ পূর্বের যে রোগ শক্তির কথা বলা হয়েছে সেটির চেয়ে নিঃসন্দেহে মেডিসিনের শক্তিটা বেশি। বলা হয়েছে যে যেখানে আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্ট বা যেটাকে বলা হয়েছে মেডিসিন মানবদেহে রোগ সৃষ্টি করার সৃষ্টিকর্তা প্রদত্ত একটি পূর্ণ স্বাধীন এবং সন্দেহাতীতভাবে ন্যাচারাল ডিজিজ বা মরবিফিক নক্সাস এজেন্টের তুলনায় অধিক সামর্থ্য সম্পন্ন শক্তি। সূত্রের ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা এই সূত্রে বর্ণিত 17 নং ফুটনোটে একটু আলোকপাত করে আসি। দেখি এখানে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান কি বলেছেন। প্রসঙ্গত যে 1801 সালের পূর্বে শিশুদের মধ্যে মাঝে মাঝে মহামারী রূপে স্কারলেট ফিভার দেখা দিত। এতে দেখা যায় যে যে সকল শিশু আগের মহামারীতে আক্রান্ত হয়নি, পরবর্তী মহামারীতে একচেটিয়াভাবে তারা সকলেই আক্রান্ত হতো। পক্ষান্তরে অনুরূপ একটি মহামারীতে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান পর্যবেক্ষণ করে দেখেন যে যে সকল শিশু যথাসময়ে একমাত্রা মিনিমাম ডোজের বেলেডোনা ওষুধ সেবন করেন প্রতিষেধক রূপে, তারা কেউই এই ব্যাপক সংক্রামক মহামারীতে আক্রান্ত হয়নি। তাহলে দেখা যাচ্ছে কি, সাধারণ ডিজিজ তো পরের কথা, যেখানে সংক্রামক মহামারীতে সকলেই আক্রান্ত হচ্ছে, সেখানে যে সকল শিশু
প্রতিষেধক হিসাবে অ্যাডভান্স একমাত্রা মেডিসিন সেবন করেছে, তারা কেউ আক্রান্ত হয়নি। তাহলে স্পষ্টত দেখা যাচ্ছে যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তিকে অ্যাটাক করার জন্য মাধ্যম হিসাবে নিশ্চিতভাবে মেডিসিনাল পাওয়ার শ্রেষ্ঠ বা সুপেরিয়র। পূর্ণাঙ্গ ব্যাখ্যায় আসি। এই সূত্রে বলা হয়েছে যে সুস্থ মানবদেহে মেডিসিনের ক্রিয়াক্ষমতা আনরেস্ট্রিক্টেড এবং আনফিটার্ড। ওষুধের ক্ষমতা এখানে নিরঙ্কুশ এবং বাধাহীন। অর্থাৎ সুস্থ মানবদেহে পটেন্টাইজড মেডিসিন বা শক্তিকৃত ওষুধ সেবন করলে প্রাইমারি অ্যাকশান বা প্রাথমিক ক্রিয়া সংগঠিত হবেই। এই জন্য মানবদেহে কোনো প্রকার সুইটেবল এনভায়রনমেন্ট বা অনুকূল পরিবেশ কিংবা ভাইটাল ফোর্সের সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা বা মেডিসিনাল পাওয়ারের প্রতি সাড়া দেওয়ার ইচ্ছা আবশ্যক নয়। অর্থাৎ মেডিসিন সেবন করলে অ্যাকশান হবেই। ভাইটাল ফোর্স ইজ এ ইনভিজিবল টাইরেন্ট হুইচ হ্যাজ ওন টেন্ডেন্সি। জীবনী শক্তি হচ্ছে একটি অদৃশ্য স্বেচ্ছাচারী শক্তি যার নিজস্ব প্রবণতা আছে। কিন্তু সুস্থ মানবদেহে ভাইটাল ফোর্সের যে ইচ্ছা সেটাকেই আমরা সাসেপ্টিবিলিটি বলি, যেটা মেডিসিনের অনুকূলে থাকে। এর ফলে সুস্থ মানবদেহে মেডিসিন শর্তহীনভাবে এবং অবাধে ক্রিয়া করতে পারে। এই জন্যই মেডিসিনাল পাওয়ারকে ডিজিজ পাওয়ারের চেয়ে শক্তিশালী বা শ্রেষ্ঠ বলা হয়েছে। তবে রোগ আরোগ্য করার ক্ষেত্রে মেডিসিনের এই শ্রেষ্ঠ শক্তি অবাধে ক্রিয়া করতে পারে না। এই ক্ষেত্রে কেবলমাত্র সিমটম সিমিলারিটির ভিত্তিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। অর্থাৎ আর্টিফিশিয়াল সিমটমস ক্রিয়েট করার ক্ষেত্রে বা কৃত্রিম রোগ উৎপাদন করার ক্ষেত্রে ন্যাচারাল ডিজিজের সিমটমসে সিমিলার হলেই কেবলমাত্র রোগ কিওর হতে পারে। পক্ষান্তরে ইনিমিক্যাল ফোর্স বা ন্যাচারাল ডিজিজ ফোর্স সুস্থ মানবদেহে মেডিসিনের ন্যায় অবাধে বা নিরঙ্কুশভাবে রোগ উৎপাদন করতে পারে না। ডিজিজ ফোর্সকে সুস্থ মানবদেহে সংক্রামিত হতে হলে সম্পূর্ণভাবে ভাইটাল ফোর্সের সাসেপ্টেবিলিটি বা সংবেদনশীলতার উপর নির্ভরশীল হতে হবে। অর্থাৎ প্রাকৃতিক রোগ শক্তি মানবদেহে প্রবেশ করার চেষ্টা করাকালে অনেক বাধা বিপত্তির মাঝে অগ্রসর হতে হয়। মেডিসিনের ন্যায় সহজে তারা মানবদেহে বিস্তার লাভ করতে পারে না। অ্যাজ এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় কলেরা, বসন্ত প্রভৃতি মহামারী জাতীয় রোগে কোনো গ্রামের অনেকেই আক্রান্ত হয়, আবার অনেকেই আক্রান্ত হয় না। অনেক লোকই এতে রক্ষা পায়। এতে বোঝা যায় যে মেডিসিনের শক্তি লিমিটেড। অতএব রোগ উৎপাদক শক্তি থেকে ভাইটাল ফোর্স যে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই। সর্বোপরি এটাই প্রমাণিত হয় যে ন্যাচারাল ডিজিজ ফোর্সের তুলনায় মেডিসিনাল পাওয়ার মোর সুপেরিয়র বা অধিক শক্তিশালী। এখানে দুইটা কোশ্চেন আছে, হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার বিটুইন মেডিসিনাল পাওয়ার অ্যান্ড ন্যাচারাল ডিজিজ। ওষুধ শক্তি এবং প্রাকৃতিক রোগ শক্তি এই দুটির কোনটি অধিক শক্তিশালী? সূত্রের আলোচনায় আমরা দেখেছি যে মেডিসিনাল পাওয়ার আনরেস্ট্রিক্টেড অ্যান্ড আনকন্ডিশনালি ক্যান অ্যাটাক এনি পারসন এনি টাইম। অন্যদিকে ন্যাচারাল ডিজিজের ক্ষেত্রে আমরা টোটালি একটা ডিফারেন্ট সিনারিও দেখতে পাই। সুতরাং স্পষ্টত যে মেডিসিনাল পাওয়ার প্রাকৃতিক রোগের চেয়ে অধিক শক্তিশালী। এখানে আরেকটি কোশ্চেন আছে, মেডিসিনাল পাওয়ার ইজ স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ, এক্সপ্লেন। ওষুধ শক্তি যে রোগ শক্তির তুলনায় অধিক শক্তিশালী এই বিষয়টা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। 30 থেকে 33 সূত্রের আলোচনায় এই বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে।